এটাই হলো বোয়ালিয়া। সবুজে মোড়ানো, ইতিহাসে গড়া, শিক্ষায় আলোকিত, ধর্মের সম্প্রীতি আর উন্নয়ন অগ্রগামী এক প্রাণবন্ত জনপদ। সবুজে শ্যামলে মোড়ানো মাঠের পর মাঠ, দূর থেকে ভেসে আসা পাখির কিচির মিচির কলরব, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর মাটির গন্ধে ভরা এক টুকরো সকালের দৃশ্য। এ যেন পল্লী কবি জসিমউদ্দিনের স্বপ্নের ছায়াপট। এখানে খালের জলে সূর্য পড়ে রূপালি ঢেউ তোলে। বিলের নিস্তরঙ্গ জলে মাছের লাফে জেগে ওঠে প্রাণ। রাস্তার দুই পাশে সারি সারি গাছের ছায়ায় মনে হয় আপনি পৌঁছে গেছেন একটি নিবিড় প্রাণবন্ত স্বপ্নলোক বোয়ালিয়া গ্রামে। এখানে মাঠের পর মাঠ জুড়ে সোনালি ধান দুলে ওঠে বাতাসে। সরিষার ফুলের হলুদে রাঙে শীতকাল, আর গ্রিন হাউসে টমেটোর লাল টুকটুকে ঝাঁক যেন প্রকৃতির নিখুঁত এক শিল্পকর্ম। পিচ ঢালা রাস্তা ছুঁয়ে চলে গেছে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মাঝে মাঝে পুরনো মেঠো পথগুলো স্মরণ করিয়ে দেয় প্রাচীন গ্রামীণ সৌন্দর্য আর শেকড়ের টান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে বোয়ালিয়া গ্রামের প্রাণকেন্দ্র থেকে স্বাগত জানাচ্ছি। আমি মমিনুর রহমান। আজকে আমি আছি বোয়ালিয়া গ্রামে। আজকে বোয়ালিয়া গ্রামটির ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এই সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আজ আপনাদের নিয়ে চলেছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়নের একটি বিস্তৃত, বৈচিত্র্যপূর্ণ এবং সমৃদ্ধ জনপদ বোয়ালিয়া গ্রামে। আজকে আমরা বোয়ালিয়া গ্রামের গল্প জানব। এটি শুধু একটি গ্রামের গল্প নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এবং স্বপ্নের গল্প। এটি এমন একটি জনপদের গল্প যার প্রতিটি পথ, প্রতিটি মানুষ, প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে বাংলাদেশের প্রকৃত চিত্র। এই প্রামাণ্য চিত্রের নেপথ্যে যারা ছিলেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রথমেই কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি এই গ্রামের একজন প্রবাসী স্বপ্নসাধক মোহাম্মদ আলামিন হোসেনকে। সুদূর মালয়েশিয়া থেকে তিনি সম্পূর্ণ খরচ বহন করে আমাদের এই ঐতিহাসিক যাত্রাকে বাস্তবায়ন করেছেন। তার দূরদৃষ্টি, দায়িত্ববোধ এবং শিকড়ের প্রতি টান আমাদের সবার জন্য এক উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় যিনি আমার পাশে ছিলেন তিনি হচ্ছেন এই গ্রামেরই এক আলোকিত যুবক মোহাম্মদ সেলিম রেজা। তাকেও জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বোয়ালিয়া গ্রাম সাতক্ষীরা জেলার একটি প্রাচীন ও গৌরবময় জনপদ। এর চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য গ্রাম, যেগুলো যেন ভালোবাসায় জড়িয়ে রেখেছে বোয়ালিয়াকে। এখানকার মানুষ পরিশ্রমী, ঐক্যবদ্ধ এবং অতিথিপরায়ণ। সুখে দুঃখে তারা পরস্পরের পাশে থাকে। জীবিকা হিসাবে কৃষিকাজ প্রদান হলেও এই গ্রামের মানুষ শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা এবং প্রবাসেও রেখেছেন গর্বিত পদচিহ্ন। গ্রামটির নাম বোয়ালিয়া হলেও এর নামকরণের সুনির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায়নি। তবুও এই গ্রামের প্রতিটি অলিগলি, খালবিল আর হাজার হাজার গাছপালা যেন এক একটি জীবন্ত ইতিহাসের অংশ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বোয়ালিয়া গ্রামের অবদান ছিল অসামান্য। এই গ্রামের গর্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম মুমতাজ আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ অংশ। তার বলিষ্ঠ নেতৃত্ব আর সাহসিকতায় বোয়ালিয়া উঠে আসে জাতীয় পরিচিতির শীর্ষে।
এলাকাবাসীর ভালোবাসায় তিনি পরিচিত ছিলেন এমএলএ নামে। তার 16 বিঘার বসতভিটা আজ একটি দর্শনীয় স্থান, যেখানে দাঁড়িয়ে মানুষ কেবল একজন নেতাকে নয়, একটি সংগ্রামী ইতিহাসকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। বোয়ালিয়া গ্রামের মূল প্রাণকেন্দ্র হল এর কলেজ মোড়। এটি যেন বোয়ালিয়া গ্রামের হৃদয়ের স্পন্দন। এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ, একটি ইউনিয়ন পরিষদ ভবন, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র, একটি পোস্ট অফিস এবং একটি বিশাল খেলার মাঠ। এই প্রতিষ্ঠানগুলো কেবল ভবনই নয়, এরা গড়েছে মানুষ, গড়েছে ভবিষ্যৎ। বোয়ালিয়া গ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো এর ফকিরবাড়ির মোড়। যেখানে 4টি প্রধান রাস্তা এসে মিলিত হয়েছে। এটি যোগাযোগ ও গ্রামীণ চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এই গ্রামের আরো একটি গুরুত্বপূর্ণ স্থান হলো মাদ্রাসা মোড়। এখানে আছে একটি মাদ্রাসা, আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিশাল একটি খেলার মাঠ। এর পাশেই সৌর বিদ্যুৎ চালিত একটি মোবাইল টাওয়ারও আছে। গ্রামের মধ্যভাগে রয়েছে আরো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে এই গ্রামটিকে শিক্ষার বাতিঘরও বলা হয়ে থাকে। আর এই গ্রামের যে স্থানটির কথা না বললেই নয়, সেটা হলো সাবানার মোড়। এই মোড়টি দেখতে সাধারণ মনে হলেও এটি বহু মানুষের পরিচিত আড্ডাস্থল ও পথিকদের বিরতির স্থান। বোয়ালিয়া গ্রামে রয়েছে 13টি মসজিদ ও 4টি ঈদগাহ ময়দান। এখানকার মুসলমানরা ধর্মপ্রাণ, কিন্তু একই সাথে তারা সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ। ইসলাম ধর্মের মূল্যবোধ অনুযায়ী তারা সমাজসেবাতেও সক্রিয়। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই, বরং সম্মান আর সম্প্রীতির পরিবেশ বিরাজমান। এই গ্রামের প্রধান অর্থনৈতিক ভিত্তি কৃষিকাজ। ধান, গম, সরিষার পাশাপাশি গ্রিনহাউস পদ্ধতিতে টমেটো চাষে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শত শত বিঘা জমিতে টমেটোর চাষ আজ বোয়ালিয়াকে এনে দিয়েছে জাতীয় পরিচিতি। এই গ্রামের প্রতিটি পরিবারেই কেউ না কেউ বিদেশে কর্মরত। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করছে, তেমনি গ্রামটির উন্নয়নে অব্যাহত ভূমিকা রেখে চলেছে। এখানে একটি গুচ্ছ গ্রাম রয়েছে, যার পরিপাটি গঠন আর সুন্দর পরিবেশ তাক লাগিয়ে দেয়। এই গ্রামের মানুষদের অন্যতম গুণ হলো সমাজের প্রতিটি ভালো কাজে তারা একসঙ্গে এগিয়ে আসে। এটাই হলো বোয়ালিয়া, সবুজে মোড়ানো, ইতিহাসে গড়া, শিক্ষায় আলোকিত, ধর্মের সম্প্রীতি আর উন্নয়নে অগ্রগামী এক প্রাণবন্ত জনপদ। প্রতিটি রাস্তা, প্রতিটি গাছ, প্রতিটি মুখ যেন একটি করে গল্প বলছে। এই গ্রামটি শুধু একটি স্থান নয়, এ এক অনুভব, এ এক গর্ব এবং একটি ভালোবাসার জায়গা। প্রিয় দর্শক, আমি মমিনুর রহমান আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বোয়ালিয়ার এই হৃদয় ছোঁয়া গল্প যদি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে একটি লাইক, একটি শেয়ার এবং একটি গঠনমূলক মন্তব্য পেলে আমরা সত্যিই অনুপ্রাণিত হব।
আর এই ধরনের প্রামাণ্য চিত্র আরো দেখতে চাইলে এই পেজটিতে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।